আসসালামু আলাইকুম। প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কয়েকটা কথা বলবো। এই দেশে যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো নিয়ে, যেগুলোতে আমরা প্রথমে যে কাপড় কিনি সেগুলো নিয়ে, এবং সেগুলোর স্ট্যান্ডার্ড এবং তারা কি আসলেই ক্রেতাদেরকে ঠকাচ্ছে কিনা সেগুলো নিয়ে, এবং কম্পেয়ার উইথ বাংলাদেশ যে কয়েকটা ব্র্যান্ড আছে তারা কি ঠকাচ্ছে কিনা এবং তাদের কোয়ালিটি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আমি কয়েকটা রিপোর্ট দেখেছি, যে রিপোর্টগুলো আমি আমার পার্সোনাল ফেসবুকে শেয়ার করছি, সেটাও আপনারা দেখে আসতে পারেন। সেই রিপোর্টগুলো এগেনস্ট ইলিন ইলিয়ান অর ইলিন আই ডোন্ট নো, শয়তানি শয়তানি কাজ কারবার তাদের, সেই জিনিসগুলো আমি শেয়ার করে দেখিয়েছি। এবং আরো যে বন্ডামিটা করছে সেগুলো কিন্তু ওই রিপোর্টটা আছে আর কি। আপনারা চাইলে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। ওকে, সো in the UK, like Next, M&S, H&M, M&M, তারপরে আর রিভার আইল্যান্ড, এইরকম করে অনেকগুলো ব্র্যান্ড আছে। আপনারা আমার ফোনের যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রিভার আইল্যান্ডের। এই দেশে মোটামুটি রিভার আইল্যান্ড, নেক্সট, H&M, M&M, এই যে ব্র্যান্ডগুলো আছে তাদের কাপড়ের কোয়ালিটি প্লাস প্রাইস কম্পারিজন যদি আমি বলি, তারা কখনোই ওভার প্রাইস রাখে না বা অতিরিক্ত টাকা রাখে না। কেন রাখে না? এদেশের মানুষের স্ট্যান্ডার্ড প্লাস সরকারের যে নিয়ন্ত্রণগুলো আছে, সরকারের যেভাবে আসলে ইনফ্লেশন যে রেটটা, সেই রেটের উপরে বেস করে, প্লাস মানুষের ইনকামের উপরে বেস করে তারা কিন্তু বাজার মূল্য কিনতে পারে। তো আমি এই জ্যাকেটটা আমি 80 পাউন্ড দিয়ে কিনছি। তো 80 পাউন্ড হচ্ছে বাংলাদেশ 12,000 টাকা। সেমটাই কিন্তু আমি যদি এটা রিভার আইল্যান্ড থেকে কিনছি, এই সেমটাই কিন্তু আমি আবার এতে 75 পাউন্ডে পাই। তার মানে তারা 5 টাকা কম্পারে করতেছে। কিন্তু আমি যখন দুইটার দেখলাম, কোয়ালিটি দেখলাম, ফেব্রিক্সটা দেখলাম, আমরা 80 টাকা দিয়ে যেটা কিনছি এটা কিন্তু 80 টাকা না, 80 পাউন্ড আর কি। এটা কিন্তু কোয়ালিটি ফার বেটার, ফার বেটার। কিন্তু তারা কিন্তু চাইলে ওইটার সাথে কম্পেয়ার করলে, যে 75 পাউন্ড আর 80 পাউন্ড, 75 পাউন্ডের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু 100-120 পাউন্ড কিন্তু নিচে পারত, অ্যাজ ফার এজ আমাদের ধারণা। কিন্তু সেটা করছে না। তারপরে আরো যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু যাচাই বাছাই করে প্রাইস কম্পারিজন করে কিন্তু প্রাইসটা লাগে। যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো ব্র্যান্ড, তাদের মধ্যে যদি আমি একটা ব্র্যান্ডের কথা বলি, একটা হচ্ছে আড়ং, আর একটা হচ্ছে ইলিয়ান। তারা যেভাবে মানুষকে পছন্দ করতে পারছে, তার মেইন রিজন হচ্ছে তারা কোয়ালিটি এবং লাক্সারি ব্র্যান্ড বলে চালাচ্ছে। আমার যে দুইটা রিপোর্ট আমি শেয়ার করলাম ফেসবুকে, এই দুইটা রিপোর্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে জনপ্রিয় করে কোয়ালিটি এবং লাক্সারি ব্র্যান্ড বলে মানুষকে ঠকাচ্ছে। ইভেন দো আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক শপিং করছেন, শপিং ব্যাগ দিচ্ছে, এটা একটা। আর তারা 90% যে জিনিসটা করতেছে, তারা মোটামুটি 50 থেকে 70% লাভ করছে। একটা প্রোডাক্টে 50 থেকে 70% লাভ করা, এটা কতটা লজিক আমি আসলে জানি না। তো এই দেশে যখন রোজা স্পেশাল ওকেশন আসে, কি করে জানেন, সবগুলো ব্র্যান্ড তারা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে দেয়, হিউজ একটা ডিসকাউন্ট। কিন্তু বাংলাদেশে যখন রোজা সবাই ঈদের সিজন আসে, তখন তারা কি করে, প্রাইসটা ডাবল করে দেয়, মানে অতি মুনাফা করে। এই যে দেখেন, এই যে অতি মুনাফার লোভে 2 নাম্বারই করছে, মানুষকে ঠকাচ্ছে এবং মানুষের বাজেটের বাইরে চলে যাচ্ছে কেনাকাটা।
কিন্তু অনেক সময় সোসাইটি এই সেই বলে আসলে অনেক মানুষই ওভার প্রাইজে এগুলো কিনছে। এবং যে সরকারি আসুক না কেন, ব্যবসায়িক যে সিন্ডিকেট গুলো আছে এই সিন্ডিকেট গুলোর কারণে আসলে কেউই কিছু করতে পারতেছে না। ওকে, সো এই জন্য বলবো যে আমরা যদি ক্রেতারা ওই অসাধু ব্যবসায়ীগুলোকে সাইজ না করতে পারি, ধরেন আপনি ঈদের সময় কেন রে ভাই আপনার মানুষের সাথে সোসাইটির সাথে মিলিয়ে ফুটানি দেখাইতে হবে? ফুটানি দেখানোর তো কিছু নাই। এই ধরনের চিটার বাটপার কোম্পানিদেরকে সাহায্য করতে হলে আপনাকে কি করতে হবে? ইউনিট টু স্টপ শপিং, ইউনিট টু স্টপ টু শপ। ওকে, আপনি এদের কাছ থেকে পণ্য কেনাটা বাড়তে হবে। আমরা বাঙালিরা এমন আবালসুদা, এটার ওয়ার্ড উচ্চারণ করতে হইলো কেন? আবার না হইলে আমরা কিন্তু যখন যেই প্রাইসটা বাড়ে, ধরেন ডিমের প্রাইস বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে, লেম্বু বা লেমন যেটাই বলেন, এটার প্রাইস বাড়তেছে তখন, বা বেগুনের প্রাইস বাড়তেছে তখন আমাদের মতো স্টুপিডরা, গাদার বাচ্চারা যদি একটু একটু সচেতন হই, এক সপ্তাহ যদি এইগুলোকে কেনা বর্জন করি, এক সপ্তাহ না খেলে কিছু হয় না। কিন্তু সোসাইটি, বাকি সোসাইটি ম্যান, আপনারা সোসাইটি বাঁচাইতে যাইয়া গরিবের মুখে লাগতে দেন। আপনি ব্র্যান্ড, আপনি ফুটানি দেখাইতে যাইয়া গরিবের মুখে লাগতে, আপনি আরঙের প্রোডাক্ট করতেছেন, আপনি ফুটানি দেখাচ্ছেন সমাজে, আপনি ইংল্যান্ডের প্রোডাক্ট করছেন, আপনি ফুটানি দেখাচ্ছেন সমাজে। কিন্তু আপনাদের কারণে যারা মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস অথবা যারা লোয়ার ক্লাস, তারা কিভাবে এই জিনিসগুলো এফোর্ড করবে? আপনাদের ফুটানির কারণে এই যেগুলোর ক্ষয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই জন্য বলবো, আমি যে দুইটা রিপোর্ট শেয়ার করছি, আল্লাহর রাস্তায় এই দুইটা দেখেন। আমার ফেসবুক এটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে, ওই রিপোর্টের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখন আমি কাজে যাচ্ছি। তো আমি যে রিপোর্টগুলো দেখার পরে মনে হইলো যে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি। দেখেন, এই দেশে বর্তমানে রোজার মাস এবং ঈদের সিজন কি করছে জানেন? 20 কেজি পেঁয়াজের দাম শুনলে আপনি অবাক হবেন। নর্মালি 20 কেজি পেঁয়াজ পেঁয়াজের দাম হয় 15 পাউন্ড। ওকে, এখন দিচ্ছে 5 পাউন্ডে। ওকে, 4 কেজি পেঁয়াজ নর্মালি হয় 3 পাউন্ড, এখন দিচ্ছে কত জানেন? এখন মাত্র দিচ্ছে তারা 1.5 পাউন্ডে। তারা কতটা কতটা সব ব্যবসায়ী হলে এই কাজগুলো করে, বুঝছেন? আর বাংলাদেশে রোজার মাস 80 টাকার পেঁয়াজ 100 টাকা করে দিচ্ছে, 30 টাকার পাঁচ 50 টাকা করে দিচ্ছে, 40 টাকা হালি লেবু তারা কি করছে? তারা 40 টাকা হালি লেবু 120 টাকা করে পাচ্ছে। কত বড় চিটার বাটপার এবং হচ্ছে ওষুধ, মানে অতিনৈতিকতা যে আমাদের কতটা নিচের লেভেলে চলে গেছে সেটা আসলে আমি কম্পেয়ার করতে পারতাম না যদি এই দেশে না আসতাম। এই দেশের মানুষের, তারা সবসময় অনেস্টি, তারা তাদের কাজে সবসময় ফোকাস করে, তারা সবসময় চেষ্টা করে যে অন্যকে সাহায্য করে। বাংলাদেশে আমরা যেটা করি, আমরা সবসময় চেষ্টা করি ফুটকি মারা, কারণ হচ্ছে আমরা যে যত ফুটকি মারতে পারবো ততই মনে করি যে আমি সফল। এইটাই আছে। ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণটা হচ্ছে এই যে স্টুপিড ব্লাডি বাস্টার্ড গুলা দিনের পর দিন বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছে, মানুষের উপরে অত্যাচার করছে, এগুলো দেখার কেউ নাই, এগুলো শোনার কেউ নাই। কেউ যদি সেটার প্রতিবাদ করে, সরকারি ক্ষমতা এই সেই দেখিয়ে তাকে ট্রান্সফার করা হয়, তাকে বদলি করা হয়, তাকে সাসপেন্ড করা হয়। এটা হচ্ছে নৈতিকতা। যে কোনো সরকারি আসুক না কেন, আপনি একটা সরকারের প্রধান, সে একা কিছু করতে পারবে না, কারণ তার আশেপাশে যে ব্লাডি বাস্টার্ড গুলো আছে সেগুলো সেই জন্য কোন সরকারই কিছু করতে পারে না, একা আসলে কিছুই করা যায় না। ওইসব ব্লাডি বাস্টার্ড গুলো যতক্ষণ পর্যন্ত দেশ থেকে উৎপাত না হচ্ছে, দেশ থেকে নির্মূল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি দেশে কিছুই করতে পারবেন না। এবং ওয়াদা করে সেটা ভঙ্গ করে, ম্যাক্সিমাম সবগুলো রাজনীতিবিদ বাংলাদেশে ওয়াদা করে এবং সেগুলো ভঙ্গ করে, সবগুলোই হচ্ছে টাউট বাটপার এবং মুনাফিক। এই জন্য প্রবলেমটা হচ্ছে এখানে। এবং অনেকগুলো অর্গানাইজেশন যেগুলো কথা বললাম, এগুলো সবগুলোই কি করতেছে? লোয়েস্ট প্রাইজে, কম মজুরি দিয়ে তারা প্রোডাক্টগুলো বানাচ্ছে এবং তারা ব্র্যান্ডের নামে সেগুলোকে
সেগুলোকে কোয়ালিটি বলে চালাচ্ছে, কিন্তু সেইগুলো ম্যাক্সিমামই কিন্তু উৎপাদন করে গ্রামের অসচ্ছল নারীরা, এবং তাদেরকে মোটামুটি 30 থেকে 40% ইয়ে দেওয়া হচ্ছে না, স্যালারি দেওয়া হচ্ছে না। এবং সেগুলোকে কি বলবো, সেই ক্যালকুলেশন গুলো করে দেখা যাচ্ছে যে, এবং যে রিপোর্ট গুলো করা হয়েছে, এই রিপোর্ট গুলাতেই কিন্তু বলা হয়েছে কে কোন এলাকাতে কিভাবে তারা কি করতেছে, এই ধরনের অমানবিক অত্যাচার চালাচ্ছে। তো আমি হাঁটছি এবং অনেক শীত, ঠান্ডা, এই জন্য আসলে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কনসিডার করবেন। তবে এটাই বলবো, প্লিজ আপনারা এই এই যে ইয়েগুলো আছে, ব্র্যান্ডগুলো আছে, এগুলোকে প্রত্যাহার করুন, এগুলো থেকে একটু না কেনাকাটা করার চেষ্টা করুন। সোসাইটি করে মানুষকে পুটকি মারাটা বাদ দেন আল্লাহর হস্তে। সো ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম।